কন্নিচিওয়া মিন্নানো নিহঙ্গ বইয়ের লেসন 1-এ সবাইকে স্বাগত। আজকে আমরা কি করব? আমরা একসাথে এর ওয়ার্কবুকের অনুশীলনগুলো সমাধান করব। তো চলুন আর দেরি না করে বইয়ের প্রথম পৃষ্ঠা খুলে শুরু করে দিই। এই যে দেখুন, বইয়ের প্রথম পৃষ্ঠা। আজকের সব কাজ কিন্তু এখানেই দেয়া আছে। আমরা এগুলোই একটা একটা করে সমাধান করব। আশা করি সবাই একদম তৈরি। তো আমাদের প্রথম অনুশীলনটা হলো শব্দভাণ্ডার নিয়ে। মানে এখানে আমরা ছবি দেখব আর সঠিক জাপানি শব্দটা খুঁজে বের করার চেষ্টা করব। চলুন শব্দগুলো এক এক করে দেখিনি। প্রথমে আছে একটা ঘড়ি, যেটাকে জাপানিতে বলে তোকে। এরপর আছে ক্যামেরার ছবি, এটাকে বলা হয় ক্যামেরা। ৩ নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটা চেয়ার, মানে হলো ইসু। তারপর আছে ম্যাগাজিন, যেটাকে বলে জাসি। ৫ নম্বরে একটা বই অর্থাৎ হোন। ৬ নম্বরে নোটবুক, জাপানিতে বলে নোতো। এরপর দেখুন একটা ব্যাগ বা কাবান। আর সব শেষে আছে একটা ছাতা, মানে কাসা। এখানে একটা মজার জিনিস খেয়াল করেছেন কি? এই যে ক্যামেরা আর নোটো শব্দ দুটো, এগুলো কিন্তু কাতাকানা লিপিতে লেখা। কেন বলুন তো? কারণ এই শব্দগুলো ইংরেজি ক্যামেরা এবং নোটবুক থেকে সরাসরি নেওয়া হয়েছে। জাপানিতে কোনো বিদেশি শব্দ লেখার জন্য এই কাতাকানা লিপিটাই ব্যবহার করা হয়। আচ্ছা, শব্দ তো কিছু শেখা হলো। এবার চলুন পরের অংশে যাই। এখানে আমরা জাপানি ভাষার দুটো খুবই গুরুত্বপূর্ণ পার্টিকেল হা আর মো এর ব্যবহার দেখব। স্লাইডটা একটু দেখুন। প্রথম উদাহরণটা হল সান্তোষ সানওয়া ব্রাজিলু জিন্দেস, মানে সান্তোষ সাহেব একজন ব্রাজিলিয়ান। এখানে ওয়া অক্ষরটা কিন্তু ওয়া উচ্চারণ হয়, আর এটা বাক্যের টপিককে বোঝাচ্ছে। এবার ভাবুন মারিয়াসানের কথা। তিনিও ব্রাজিলিয়ান, তাই আমরা বলছি মারিয়াসান মো ব্রাজিলু জিন্দেস। এখানে মো বা মো পার্টিকেলটার মানে হল ও বা অলসো। সহজ, তাই না? কিন্তু ধরুন কেউ ব্রাজিলিয়ান না, তখন কি বলবো? তখন বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। যেমন মিরাসান ওয়া বুরাজিরুজিন যা আরিমাসেন। এর মানে হল মীরা সাহেব ব্রাজিলিয়ান নন। এখানে এই যা আরিমাসেন অংশটা নয় বা না বোঝানোর একটা ফর্মাল উপায়।